এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কৃতি আছে। বলে সফর মাস, বিবাহ দেওয়া যাবে না, কোনো বাড়ি ঘরে নির্মাণ করা যাবে না, বাড়ি ঘরে ঢোকা যাবে না, এই ধরনের কিছু কুসংস্কৃতি চালু আছে। আল্লাহ বলেন, এই যে দিন রাত সপ্তাহ মাস সবকিছু সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সুতরাং নির্দিষ্ট একটা মাসকে যদি বলা হয় এই মাসে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা হচ্ছে কুসংস্কৃতি। তাহলে অন্যান্য মাসে যা করা যায় সফর মাসে তা করা যাবে। সফর মাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই সফর মাসে আল্লাহ তার বান্দাদেরকে বেশি বেশি পরীক্ষা করতেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিছানায় ছিলেন। আমরা তো একদিন বিছানায় থাকলে যারা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কে কিরকম আমি জানি না, আমি অসুস্থ হলে আমি হিসাব করে নিই, মারা গেলে আমাকে কাফন কে করাবে, কাফন কে পরাবে, এটা আমি একটা হিসাব করে ফেলি, আমি এটা লিখে ফেলি। কার কিরকম ফিলিংস হয় আমি জানি না, তবে আমার অসুস্থ হলে আমার এটা ফিলিংস হয়। কারণ অসুস্থ হলে যে আবার সুস্থ হব এটার কোনো গ্যারান্টি নাই। তো এভাবে আমরা একদিন দুই দিন অসুস্থ হলে ধৈর্যহীন হয়ে পড়ি। কিন্তু আল্লাহর জমিনে একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম, যিনি 18 বছর এক বিছানার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। এক বিছানার মধ্যে 18 বছর ছিলেন। এমন অসুস্থ ছিল, তার পা থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায়, শরীরের 365 জোড়া হাড় আছে, প্রত্যেকটা হাড়ে হাড়ে আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওনার